এবার পুলিশ কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের চলন্ত ট্রেনে দমদম জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সন্ধ্যে 7টা নাগাদ আপ শান্তিপুর লোকালে শ্লীলতাহানির অভিযুক্ত ব্যক্তি কলকাতা পুলিশের হোমগার্ড। অভিযোগ, এদিন আপ শান্তিপুর লোকালে বিধাননগর থেকে ফিরছিলেন অভিযোগকারী মহিলা ও অভিযুক্ত পুলিশ কর্মী। সন্ধ্যে 7টা নাগাদ আপ শান্তিপুর লোকাল দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। সেই সময় ভিড়ের সুযোগ নিয়ে মহিলা শ্লীলতাহানি করেন ওই পুলিশ কর্মী। মহিলা এই ঘটনার প্রতিবাদ জানায়। অভিযোগ, ওই পুলিশ কর্মী সংযত না হয়ে মহিলাকে কটূক্তি করে। তারপরে ওই পুলিশ কর্মীকে ধরে দমদম জিআরপি থানায় নিয়ে আসেন সহযাত্রীরা। এফআইআর দায়ের করা হয়। এই মুহূর্তে ওই পুলিশ কর্মীকে আটক করেছে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, বিএনএসএস অনুযায়ী শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করা হচ্ছে। অভিযোগকারিণী মহিলাকে আরজিকর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, আটক পুলিশ কর্মীর নাম দীপঙ্কর সেন। উনি শিয়ালদা থেকে ওঠার পর উনি যেহেতু ট্রেনটা হয়তো ভিড়টা কম ছিল, তা সত্ত্বেও উনি মেয়েটার পাশে ঠেলে এগিয়ে আসে, ওনার মানে বুকের মধ্যে হাত দেয়, অনেকবার প্রেস করে। তারপরে যার সাথে এই ঘটনাটা ঘটে সে ট্রেন থেকে নেমে এসে লোকটাকে ধরার পর আমরা এগিয়ে যাই এবং তখন একদমই লোকটা ডিনাই করে যে না আমি কিছু করিনি। যখন আমরা ওনাকে ফোর্স করি তখন উনি বললাম যে না হয়তো ওনার ভুল করে হয়তো লেগে যেতে পারে, বাট এখনও উনি বলছে যে আমি করিনি। কিন্তু যখন ফোর্স করছে ওনার ওপর, উনি তখন বলছে যে হয়তো এটা ভুল করে লেগে যেতে পারে। বিচার অধরা বলে আমার মনে হয় অপরাধীরা কাজটা করার জন্য প্রবণতা আরও বাড়ছে। তারা জানছে, তারা বুঝতে পারছে যে হ্যাঁ এই ধরনের কাজ করে তো আমরা বেরিয়ে যেতেই পারি, আমাদের কোনোই শাস্তি নেই। কিন্তু আমি একটা অন্য কনটেক্সটেও বলতে চাই, আমাদের যে এই আন্দোলন, অন্তত এটা করে মহিলারা আজ দাঁড়াতে শিখেছে, তারা রেজিস্ট করতে শিখেছে, তারা সামনে এসে প্রতিবাদ জানাতে শিখেছে। এই যে মেয়েটির সাথে আমার ছোটো বোনের মতো মাত্র কম বয়সী একটি মেয়ে, তরুণী, তার সাথে ঘটনাটা ঘটার পর সে হাওমাও করে কাঁদছিল এবং সে কিন্তু তাও সেই মোমেন্টে, সেই প্যালপিটেশনের মধ্যে সেই লোকটিকে সে চিহ্নিত করে এবং সে ধরে। নমস্কার, আপনারা দেখছিলেন দ্য গ্লোবাল 24x7। আমি তনুষা।